খারাপ কথা বলি নাই ভাই, আমি তার জন্য তো দোয়া করছি, দোয়া করি নাই? তার জন্য দোয়া করছি, আমি দিল থেকে প্রত্যেক দিন তার জন্য দোয়া করি, প্রত্যেক মাহফিলে দোয়া করি। আপনি ফেসবুকে দেখেন না আমার আলোচনাটা, প্রত্যেক দিন তার জন্য দোয়া হচ্ছে। আমি কাউকে খাটো করার জন্য কথা বলি নাই, তাকে সম্মান দিয়ে দেশের সর্বোচ্চ পর্যায়ে তাকে সম্মান দিয়ে কথা বলেছি। একজনের বিচার মানুষ চাচ্ছে, একজনকে ফাঁসির কাস্টে নিয়ে যাচ্ছে, আর একজনের জন্য গোটা দেশ তার জন্য দোয়া করছে। এর চাইতে কত দোয়া হয়? দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ, আপনারা সবাই জানেন। তার নেতাকর্মীরা অনেকেই বারবার স্লিপ দিচ্ছে দোয়া করার জন্য। সম্মানিত হাজিরিন, কবি বলেছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তার মানে তোমাকে এমন জীবন গঠন করতে হবে, তুমি যেন মরে গেলে গোটা বিশ্ব কাঁদে এবং তুমি হাসবে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার দলের লোক তো দোয়া করছেনই, আমরা তাকায় দেখতেছি তার জন্য এ সমাজের যত আলেম সমাজ আছে তার জন্য দোয়া করছে। ঠিক না কথা বলুন? যত ওলামায়ে কেরাম সবাই তার জন্য দোয়া করছে, আমরাও দোয়া করছি। এবং বিরোধী দল যারা আছেন বর্তমানে, বাংলাদেশ জামাত ইসলামের সমস্ত নেতা কর্মীরা তার জন্য দোয়া করছেন। যত বড় বড় তাফসীর কারক, ডক্টর মিজানুর রহমান আল আজহারি, তিনিও দোয়া করেছেন, মুফতি আমির হামজা দোয়া করেছেন, সকল পর্যায়ের ওলামায়ে কেরাম তার জন্য দোয়া করছে। বিভিন্ন সময় বিভিন্ন খবর আসছে, এই জুবির ম্যাডাম নাই, এই বুঝি প্রধানমন্ত্রী চলে গেছে, এই বুঝি সাবেক প্রধানমন্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কোন সময় চলে যাবেন এটা কে জানেন? সবাই বলেন, কে জানেন? এই মরার আগে আমাদের সকলকেই সুন্দর জীবন গঠন করতে হবে, যেন আমি মরে যাওয়ার সাথে সাথেই গোটা দুনিয়া হাসে, গোটা দুনিয়া কাঁদে, আর আমি যেন হাসতে পারি। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার আগে এমন আমল তুমি গঠন করো, এমন সুন্দর আমল তুমি গঠন করো, সুন্দর আমল আর সুন্দর চরিত্র তুমি পৃথিবীর জমিনে গ্রহণ করো। কারণ এই সুন্দর আমলই আল্লাহ পাক দেখবেন, এই সুন্দর আমল ছাড়া কিছুই আল্লাহ পাক দেখবেন না। কবরের জমিনে বাহাদুরি তার হবে যদি আমল ভালো হয়, যদি সুন্দর আমল হয়, যদি সুন্দর নেক আমল যদি তৈরি আমরা যদি করতে পারি, তার বাহাদুরি কবরের জমিনে শুরু হবে। আমার সম্মানিত হাজিরিন, আমরা সাবেক প্রধানমন্ত্রীর জন্য এখানেও দোয়া করছি, আল্লাহ পাক যেন তার ভুল ত্রুটি মাফ করে আল্লাহ পাক যেন তাকে কবুল করে নেন। যদি হায়াত থাকে, সুস্থতা যেন আল্লাহ পাক তাড়াতাড়ি দান করেন, আর যদি হায়াত না থাকে আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ঈমানের সাথে কবুল করেন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। কিন্তু আমি বিভিন্ন সময় ফেসবুকে দেখি অনেক মানুষ অতি উৎসাহিত, অনেকেই অতি উৎসাহিত হয়ে, এই যেমন একটা ভিডিও দেখলাম যে আমি আল্লাহ এবং রসুলের পরেই বেগম খালেদা জিয়া। নাউজুবিল্লাহ, এত উৎসাহিত হওয়া যাবে না, এত উৎসাহিত হওয়া যাবে না। যেটা উৎসাহিত হলে ইসলামকে খাটো করা হয়, রসুলকে খাটো করা হয়, কোরআনকে খাটো করা হয়, ইসলামী আদর্শটাকে খাটো করা হয়, এটা কখনোই করা যাবে না। উনি অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি, এদেশের জন্য তিনি কাজ করেছেন, সবার অন্তরে তিনি আছেন, এটাই সম্মান। ঠিক না কথা বলুন? এই জন্য অতি উৎসাহিত হওয়া যাবে না। আবার কিছু কিছু মানুষ ফেসবুকে কলিজা দিয়ে দিচ্ছে, ফেসবুকে একবারে কিডনি দিয়ে ফেলতেছে ভাইরাল হওয়ার জন্য, এটাও অতি উৎসাহিত। তার মানে আমার কাছে মনে হয়েছে এটা মানে বেগম খালেদাদের সঙ্গে একটা ব্যঙ্গ করা হচ্ছে, ব্যঙ্গ করা হচ্ছে। এই সময় তাকে কলিজা দিলে কে বাঁচবে? উনি বাঁচবেন? উনি মুমূর্ষু একজন রোগী, তার জন্য আমরা সবাই দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে কবুল করেন। জোরে বলেন আমিন। খারাপ কথা বলি নাই ভাই, আমি তার জন্য তো দোয়া করছি, দোয়া করি নাই? তার জন্য দোয়া করছি, আমি দিল থেকে প্রত্যেক দিন তার জন্য দোয়া করি, প্রত্যেক মাহফিলে দোয়া করি। আপনি ফেসবুকে দেখেন না আমার আলোচনাটা, প্রত্যেক দিন তার জন্য দোয়া হচ্ছে। আমি কাউকে খাটো করার জন্য কথা বলি নাই, তাকে সম্মান দিয়ে দেশের সর্বোচ্চ পর্যায়ে তাকে সম্মান দিয়ে কথা বলেছি। একজনের বিচার মানুষ চাচ্ছে, একজনকে ফাঁসির কাস্টে নিয়ে যাচ্ছে, আর একজনের জন্য গোটা দেশ তার জন্য দোয়া করছে। এর চাইতে কত দোয়া হয়? আমি এই কথা বলছি না ভাই, তার পক্ষেই তো কথা বলছি, আমি তার বিপক্ষে তো কথা বলিনি প্রিয় ভাই। সাদ ভাই ভুল বুঝবেন না।